বন্ধুরা একেবারে সুন্দরবনের ক্যানিং সংলগ্ন যে কটা হোলসেল ফিশ মার্কেট চলে তালদি হোলসেল ফিশ মার্কেট তাদের মধ্যে অন্যতম। মার্কেটটা শুরু হয় একেবারে রাত 3টে থেকে এবং চলে সকাল 6টা পর্যন্ত। আর দেশীয় মাছ এই মার্কেটে প্রচুর পাওয়া যায়। আর 2024 ফেব্রুয়ারি প্রথমের দিকে এই মার্কেটে কীরকম মাছের আমদানি আছে বা বিভিন্ন মাছের কীরকম দাম চলছে বা কমিউনিকেশন যোগাযোগ কী আছে মার্কেটের, এই ভিডিওর ভিতরে আনার চেষ্টা করছি। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তালদি হোলসেল ফিশ মার্কেট। আর ফেব্রুয়ারি একেবারে 2024 প্রথমের দিকে এই দেখছেন মার্কেটটার এন্ট্রি। আর এই মার্কেটটা প্রচুর দেশীয় মাছের অপশান হয়ে যায় কম বেশি। 570-80 জ্যান্ত ভেটকি। আর এইরকম ধরনের প্রায় 4 কেজি থেকে 5 কেজি ভেটকিগুলো 570 থেকে 80 এই মার্কেটগুলোতে অপশান হয়ে থাকে। আর এই দেখছেন এখানে বিভিন্ন একেবারে দেশীয় বা জ্যান্ত মাছগুলো এরকম আমদানি হয়ে থাকে। ভেটকি, পার্শে, কাতলা, গলদা, ছাটিটার অপশানটা দেখুন 335 এরকম 250 থেকে 300 গ্রামের ভেটকিগুলো অপশান চলছে। 335 টাকা ফাইনাল বিড হয়ে গেল। আর একেবারে বড় কাতলা 1 থেকে 2 কেজির কাতলাগুলো। আর হ্যাঁ, আর ওইটা মানে শুরু হয় কটা থেকে? ভোর 3টে থেকে। ভোর 3টে থেকে। আর কতক্ষণ পর্যন্ত মার্কেটটা চলে? মোটামুটি মোটামুটি এখন 7টা-8টা পর্যন্ত চলে। 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত মার্কেটগুলো চলে, মানে মোটামুটি বলতে গেলে রাতের মার্কেট। রাতের মার্কেট একবার। আমাদের এই মার্কেটে মানে রাত্রে কি এই মার্কেটে কোনো জায়গায় হয়তো লাস্ট ট্রেনে কলকাতা থেকে আসলো, এসে থেকে কি এখানে কোনো জায়গায় থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, বিভিন্ন হোটেল আছে, আর সাইডে হোটেলগুলো আছে। এসে মোটামুটি ভোরে মাছ নিয়ে ফার্স্ট ট্রেনে কলকাতা চলে যেতে পারে। ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন মোটামুটি মাছ এই ট্রেনগুলো মোটামুটি এখানকার মার্কেটগুলো থেকে এই ট্রেনগুলো থেকে মাছগুলো চলে যায়, তাই তো? আর বন্ধুরা আমদানি বলতে মাছের এখানে দেখুন কীরকম ধরনের আমদানি মার্কেটটাতে আছে। আর এই মার্কেটগুলোতেও 2-একটা পাবদা মাছ পেয়ে যাবেন। দাদা পাবদার দাম কীরকম? পাবদা 300 টাকা করে। 100 গ্রামের পাবদাগুলো প্রায় 300 টাকা। 450 টাকা। এরকম ধরনের চিংড়িগুলো মোটামুটি এই মার্কেটে 450 টাকা পার কেজিতে চলছে। হরিণের চিংড়ি, জ্যান্ত কইগুলো দেখুন এখানে কততে চলে যাবে, কততে বিক্রি হলো এটা? হ্যাঁ দাদা चंगा मात्र चलছে 11 बच्चों में हेवी कोई एकदम प्योर देसी এর 550 টাকা 500 টাকা করে হচ্ছে। পাঁচকুড়ি বাবার বাইরে মস্ত জান্ত তাইয়া মস্ত কাটা করে মারা যায়। এরিয়াল দেশি চল চাঙ্গা হবে একদম প্যোর মান 5.5 তাইয়া না। এর ভিটামিন সি আছে, মাথা ঠান্ডা করে খাই যাবে। চল কাটা করে মস্ত মারা যায়। এরিয়াল চল পাঁচকুড়ি। আর দাদা বিক্রি স্টাইলটা একেবারে অন্যরকম। 550 টাকা দেশি সাইজটা দেখুন, এইরকম 550 টাকায় এরকম কই মাছগুলো আপনারা পেয়ে যাবেন তালদি মার্কেটে। আর বন্ধুরা মার্কেটটাতে সবথেকে যেটা বৈশিষ্ট্য ভালো সেটা হচ্ছে জ্যান্ত মাছগুলো পেয়ে যাবেন। সামুদ্রিক মাছের থেকে এখানে লোকাল যে ফিশারির যে জ্যান্ত মাছগুলো প্রচুর এই মার্কেটে যদি আপনারা আসেন অবশ্যই পেয়ে চলছে। দেখুন ভিড়তে 100 গ্রামের বিক্রি। বড় ছাটি ফাইনাল 70 বিক্রি গেল, বড় ছাটি। আমদানি বলতে খুব বেশি মাছের আমদানি হয় না, কিন্তু 1 ঘন্টা মার্কেটটা চলে গেছে তারপরেই এসছি। মোটামুটি দেশীয় মাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে মার্কেটটা চুজ করতে পারেন। একেবারে কলকাতার খুব কাছের একটা মার্কেট। এইরকম ধরনের মাছ ছোট্ট রুইগুলো 11 টাকা চলছে। আর বন্ধুরা এই মার্কেটগুলো যদি আপনারা আসেন, যদি অল্প মাছ নিয়ে বিজনেস করতে চান বা খুচরো বিজনেস বাড়ির জন্য বা অল্প মাছ যদি কেনার প্রয়োজন থাকে তাহলে এই মার্কেটগুলো আসবেন। তাহলে দেখেন একেবারে জ্যান্ত বা দেশীয় মাছ বা এখান থেকে অল্প মাছ নিয়ে কলকাতার দিকে বিজনেস করতে চান তাহলে এই মার্কেটগুলো আপনাদের পক্ষে বেটার হবে। আমার যতটুকু দেখা বা সেইভাবে মনে হলো।
দাদা মোটামুটি কত রেঞ্জের ভিতরে এই ট্যাংরাটা চলতে পারে দামটা? 400 টাকা। একেবারে মিডিয়াম সাইজের ট্যাংরা মাছগুলো, ট্যাংরা মাছগুলোর সাইজটা দেখুন, এরকম ধরনের ট্যাংরাগুলো 400 টাকার কাছাকাছি এখানে আপনারা যদি আসেন পেয়ে যাবেন। আর এখানে দেখেন রূপচাঁদগুলো। আর আমদানি বলতে যেহেতু একেবারে আমি ফার্স্ট ট্রেনে এখানে এসেছিলাম, আর ফার্স্ট ট্রেনে প্রচুর রাত্রেবেলা এখানে 2:30টা থেকে অকশন, প্রায় 3টে থেকে মার্কেট শুরু হয়ে যায়। আর এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে মার্কেটটা। মোটামুটি দাদা কোন ধরনের মাছটা এখন বেশি আসছে এই ফেব্রুয়ারি প্রথমের দিকটাতে? এখানে চিংড়ি, ভেটকিটা বেশি আসছে। ভেটকিটা বেশি আসছে, জ্যান্ত ভেটকি। দাদা এখান থেকে ভেটকি কিনলে সাইডে কোনো জায়গায় কাটিং বা ফিলেট ফিশ ফিঙ্গারের জন্য কোনো কি মার্কেটে এখানে কাটিং নেওয়া যাবে? মানে এখানে মানে কাটিং করে নেওয়া যাবে? হ্যাঁ, কাটিং ফ্রাই করা যাবে। যেরকম অন্যান্য বড় মার্কেটগুলোতে এরকম 20 টাকা পার কেজি বা 15 টাকা পার কেজি, এখানে ওই এখানে পার কেজি 20 টাকা ওই রেটে এখানেই মানে ওই ফিশ ফিঙ্গার বা যেটা ফিলেটের জন্য ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার সবই হয়। এখান থেকে কিনে নিয়ে করা যাবে? হ্যাঁ, এখানে নিয়ে করা যাবে। আর বন্ধুরা যদি অনুষ্ঠানের জন্য এখান থেকে একেবারে জ্যান্ত ভেটকি আপনারা কালেক্ট করেন, তাহলে কিন্তু এই লোকাল মার্কেটের সাথেও আপনারা কাটিংটাও পেয়ে যাবেন। এটা একটা কতটা কিনলেন? এটা কতটা কিনলেন? 180 প্রায় 500 গ্রামের রুইগুলো 180 টাকা পার কেজি দেবে। আর বন্ধুরা চুজ করতে পারেন বাড়ির জন্য, বা এইভাবে প্রয়োজন মতো যদি হয় এই মার্কেটগুলো আসতে পারেন। এই নাম্বারটা আমাদের প্রোভাইড করে দিলাম। যদি মার্কেট সম্বন্ধে কোনো তথ্য থাকে বা মার্কেট নিয়ে এখান থেকে বিজনেস করতে চান, এই মার্কেটে আপনারা আসতে পারেন। আর বন্ধুরা এই ভিডিওটা রাতের মার্কেট বলতে পারেন। যদি আসেন এই মার্কেটগুলোতে, এইভাবে এখান থেকে মাছ সংগ্রহ করবেন। আর বেসিক্যালি এই মার্কেটটা আমি যেটুকু মনে করলাম যে বাড়ির জন্য বা অনুষ্ঠানের জন্য বা অল্প পরিমাণে মাছ কিনে যদি বিজনেস করতে চান, তাহলে এই মার্কেটগুলো চুজ করতে পারেন। দাদা এই মাছগুলোর দাম কিরম চলে? এইটা 100 টাকা, হাইব্রিড মাগুরগুলো 100 টাকা। আর পোনাটা দাদা কিরম দামে চলছে? 115 টাকা। এরকম রুই, ছোট্ট সাইজের রুইগুলো 200 গ্রাম 300 গ্রামের। আর যেহেতু মার্কেটটা কমপ্লিট হয়ে গেছে, আর এই সাইডটা দেখুন যেরকম দু একটা মাছের অপশান, রানিং অপশান কেমন চলছে দেখানোর চেষ্টা করছি। 95 টাকা ফাইনাল। এই মাছগুলো ভলটি মাছগুলো ছোটো সাইজের ছেড়ে দিলেন। আর টোটাল এই মার্কেটটার ভিতরে স্টল বলতে প্রায় 7-8 স্টল আছে। আর একটা একেবারে ফ্লোরের তলাতেই মার্কেটটা চলে। আর এইরকম ধরনের আমদানি এখানে আছে। এই ভেটকিগুলো কত বলছে? 365। $390 থেকে 500 গ্রামের ভেটকিগুলো, 450 থেকে 500 গ্রামের ভেটকিগুলো 395। আর বন্ধুরা একেবারে তালদি মার্কেটে ছিলাম। আর তালদি মার্কেটে দেখছেন মাছগুলো কীভাবে কালেক্ট হয়। আর এই দেখছেন বিভিন্ন ধরনের মাছ, যেগুলো হচ্ছে এখন সেকেন্ড ট্রেন 4:30টার দিকে ট্রেনগুলো আছে। আর মার্কেট থেকে মাছ সংগ্রহ করার পরে এইভাবে মাছগুলো কলকাতার বড় বড় মার্কেটগুলোতে চলে যায়। আর আপনারা যদি বিজনেস করতে যান, তাহলে কিন্তু এই মার্কেটগুলো থেকে এইভাবে মাছ সংগ্রহ করে এই ট্রেনগুলোর যোগাযোগপত্রটা সব থেকেই ভালো এই মার্কেটের। এগুলো শর্টিং করে নেওয়া হচ্ছে, বেছে নেওয়া হচ্ছে বিভিন্ন মাছ। তো মোটামুটি চুনো মাছের দাম কীরকম চলছে দাদা? এখন 150 টাকা করে চুনো মাছ চলছে না? আর আপনাদের এই তালদি মার্কেটে সবসময় কি এরকম দেশীয় চুনো মাছগুলো মোটামুটি পাওয়া যায়? মোটামুটি মার্কেটে যদি লোকেশান কোথায় মার্কেটটা অবস্থান, এই বাঁ দিকটা একেবারে 2 মিনিটে তালদি স্টেশন। এই যে রোডটা দেখছেন, এই রোডে গিয়েই তালদি স্টেশনটা আছে। আর দাদা এই রোডটা কোন দিকে চলে গেছে? জীবনতলার দিকে না? আর এদিকে রাস্তাটা জীবনতলার দিকে চলে গেছে। আর এই দিকের এই যে গলিটা গিয়েই বাঁ দিকে আপনারা মার্কেটটা পেয়ে যাবেন। 40 টাকা কিলো। আর ভোলাটা সব সস্তা, বেলে 80 টাকা। আর এই সব সস্তা, রূপচাঁদ 100 টাকা। আর এটা 300, 280। 280 থেকে 300।
180 180 প্রায় 500 গ্রামের ওজনের ভাঙনগুলো 180। আর বন্ধুরা আমদানি বলতে মার্কেটটাতে কীরকম মাছের আমদানি হয় মোটামুটি চারদিকটা দেখানোর চেষ্টা করছি এই মার্কেটটাতে। আর জ্যান্ত মাছগুলো প্রচুর পেয়ে যাবেন এই মার্কেটটাতে। এই দেখছেন এখানে এই ধরনের রূপচাঁদ থেকে শুরু টাকা এরকম ভেনামিগুলো এই মার্কেটে পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা আমদানি বলতে এখানে দেশীয় মাছ বা জ্যান্ত মাছটা মার্কেটে প্রায় সময় আমদানি হয়ে থাকে। তবে এটা দাদা কি বাটা মাছ, ছোটো বাটা, এটার কিরকম রেট চলছে এখন মোটামুটি বাটাটা? এই বাটার কিরকম দাম চলছে এই মার্কেটে? 110 টাকা পার কেজিতে এরকম চলছে। আর বন্ধুরা মোটামুটি যতটা পারছি মার্কেটটা লেটেস্ট একেবারে কন্ডিশন ফেব্রুয়ারির প্রথমের দিকটা কিরকম চলছে জানার চেষ্টা করছি। দাদা এই ছাটিগুলো কিরকম দামে আছে দাদা? হ্যাঁ 400 টাকা চলছে না মোটামুটি। আর এইসব মার্কেটগুলোতে যেহেতু জ্যান্ত মাছ পাওয়া যায়, এর ছোটো ছাটিগুলো 400 টাকা পার কেজিতে চলছে। দাদা ছোটো কইটার দাম কিরকম চলে? 200 টাকা। আর এই মার্কেটগুলো যেহেতু জ্যান্ত মাছগুলো পেয়ে যাবেন, আর এরকম সাইজের কইগুলো 200 টাকা পার কেজিতে মোটামুটি তালদি মার্কেটে আপনারা পেয়ে যাবেন। 115 টাকা তেলাপিয়াগুলো। আর বন্ধুরা মার্কেটটা ছোটো হলেও সবথেকে বৈশিষ্ট্য যেটা মার্কেটটাতে সেটা হচ্ছে আপনারা জ্যান্ত মাছ পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে হাইব্রিড মাগুর আছে প্রচুর, দেখছেন প্রচুর হাইব্রিড মাগুর। এই মার্কেটগুলোতে এইরকম হাইব্রিড মাগুরের অপশন হয়ে থাকে তালদি মার্কেটগুলোতে। এর দাম কিরম চলে এই হাইব্রিড মাগুরে? 80 টাকা কেজি চলে না? বড় 180-90 এই রেঞ্জের ভিতরে হাইব্রিড মাগুরগুলো চলে। আর সাইজগুলো দেখছেন 1 কেজি করে হাইব্রিড মাগুর। রাস্তাটা আছে স্টেশন থেকে এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 মিনিট হাঁটা পথে আপনারা গিয়েই বাঁদিকে মার্কেটটা পেয়ে যাবেন। আর এখান থেকে বেশিরভাগ যে মাছগুলো সংগ্রহ করা হয়, এই যে দেখছেন স্টেশনে এখানে ফার্স্ট ট্রেন বা সেকেন্ড ট্রেনে মাছগুলো গিয়ে কলকাতার দিকে বিজনেস করা যায়। আর বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কমপ্লিট করে দিলাম। দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে বা মাছের রেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। অঞ্চল থেকে মাছ আসে। কি কোন কোন নাম কিরকম আছে জায়গাগুলো? আমি বলছি শোনো, হ্যাঁ হচ্ছে 2 নম্বর আছে, হ্যাঁ 3 নম্বর আছে, 4 নম্বর অঞ্চল আছে, 2 নম্বর অঞ্চল আছে, 1 নম্বর অঞ্চলে মাছ আসে, মানে তালদিতে আসে, তালদি জীবনতলার মাছ এখানেও আসে, ভোরের দিকে দেউলি, বাবুরহাট, সব জায়গায় অনেক জায়গার মাছ আছে এখানে। বিভিন্ন জায়গায় মাছ এখানে আসে। হ্যাঁ এখানে এসে মোটামুটি ওই অঞ্চলগুলো থেকে মাছ আসে এখানে রাত্রিবেলা। ভোরের টাইমে 3-2:30 বাজবে, 2 সাইডে গাড়ি পুরো জাম হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ আমরা গাড়ি নিয়ে এসে সাইড করতে পারছি না, আমরা ধরো প্যাসেঞ্জার বই এনে তাল লিস্টনে করে লাভাই, লেগে প্যাসেঞ্জার আমরা হচ্ছে সাইড করতে পারছি না। মোটামুটি একেবারে রাতের দিকে এখানে প্রচুর মোটামুটি মাছ আসে। আর বেশিরভাগ মাছটা ফার্স্ট ট্রেন এখান থেকে 4টের সময় যে ফার্স্ট ট্রেন ছাড়ে সেই এখানে মাছ কেনাকাটা করে ফার্স্ট ট্রেনে উঠে চলে যায়। ফার্স্ট ট্রেনে কলকাতার দিকে চলে যায়। ফের 4টের গাড়ি একটা যায়। হ্যাঁ হ্যাঁ আর পরে 5টার দিকেও গাড়ি যায়। আর বন্ধুরা একেবারে স্টেশন থেকে 4-5 মিনিটের হাঁটা পথে এই মার্কেটটা। আর যেহেতু একেবারে রাতের মার্কেট সেই জন্য আমি প্রায় ফার্স্ট ট্রেনে আসার জন্য আমাদের ক্যানিং থেকে এখানে মার্কেটটা একটু কমপ্লিট হয়ে গেছে।